এবারের অকশনের শেষে প্রতিটি দল তাদের স্কোয়াড তৈরি করে ফেলেছে, আর এবারের অকশনে সবথেকে বেশি টাকা নিয়ে যাওয়া দল কেকেআর তাদের একটি শক্তিশালী দল তৈরি করে ফেলেছে। তাই আমরা এবার কেকেআরের স্কোয়াড দেখে তাদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে নেব। কেকেআর এবারের অকশন থেকে মোট ১৩ জন প্লেয়ারকে দলে নিয়েছে। তাদের মধ্যে ৬ জন বিদেশি এবং ৭ জন ভারতীয় প্লেয়ার, আর সর্বমোট কেকেআরের স্কোয়াডে ২৫ জন প্লেয়ার রয়েছে। আর এই প্লেয়ারগুলো হলো: ব্যাটিংয়ে রয়েছে আজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, মানিশ পান্ডে, অঙ্কুরিশ রঘুবংশী, রবমান পাওয়াল, রাহুল ত্রিপাঠী। আর উইকেট কিপার ব্যাটসম্যানে রয়েছে ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং তেজস্বী সিং। অলরাউন্ডারে রয়েছে ক্যামরন গ্রিন, অনুকূল রয়, দাক্ষ কামরা, সার্থক রঞ্জন, রাচিন রবীন্দ্রা, রমনদীপ সিং, সুনীল নারায়ণ। এবং বোলারে রয়েছে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, উমরান মালিক, বৈভব অরোরা, আকাশদীপ, কার্তিক ত্যাগী, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান এবং প্রশান্ত সোলাঙ্কি। তো এটাই ছিল কেকেআরের এবারের স্কোয়াড। আর এই স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে যে কেকেআর তাদের স্কোয়াডের প্রতিটি প্লেয়ারের একটি করে ব্যাকআপ রেখেছে, আর সেটা ব্যাটিং হোক কিংবা বলিং। যেমন বেশ কয়েকটি ভারতীয় ব্যাটসম্যান রয়েছে, কয়েকজন ভালো অলরাউন্ডার রয়েছে, ভারতীয় বোলার রয়েছে ৬ থেকে ৭ জন, ২ জন বিদেশি ফাস্ট বোলার রয়েছে, বিদেশি উইকেট কিপার ২ জন রয়েছে, ২ জন টপ অর্ডারে খেলার মতন বিদেশি অলরাউন্ডার রয়েছে। আর এবারে কেকেআরের এই স্কোয়াডের প্রতিটি প্লেয়ারই প্লেইং ইলেভেনে খেলার মতন সুযোগ্য। আর কেকেআর বিভিন্ন কম্বিনেশনে তাদের দলে পরিবর্তন করতে পারে এবং বিভিন্ন কন্ডিশনেও তারা খেলাতে সক্ষম। এবার কেকেআর যদি তাদের প্লেইং ইলেভেনে খেলার মতন প্লেয়ার দেখে, তাহলে দেখা যায় যে কেকেআরের ওপেনিংয়ে বেশ কয়েকটি অপশান রয়েছে, যেখানে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রা, সুনীল নারায়ণ, আজিঙ্ক্য রাহানে রয়েছে। তারপর মিডিল অর্ডারে রয়েছে ক্যামরন গ্রিন, অঙ্কুরিশ রঘুবংশী, মানিশ পান্ডে, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং। এবং লোয়ার অর্ডারে রয়েছে রিঙ্কু সিং, রমনদীপ সিং, রবমান পাওয়াল, সার্থক রঞ্জন এবং দাক্ষ কামরা এবং অনুকূল রয়। আর বোলিংয়ে রয়েছে হর্ষিত রানা, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, কার্তিক ত্যাগী এবং আকাশদীপ। এবার যদি কেকেআরের শক্তি দেখি, তাহলে দেখব কেকেআরে রয়েছে ভালো বিধ্বংসী টপ অর্ডার ব্যাটসম্যান, যারা দুর্দান্তভাবে শুরুটা করতে পারদর্শী। আর তারপরে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা মিডল অর্ডারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে ধরে খেলতে পারদর্শী। আর এবারের আইপিএলে কেকেআরের সবথেকে বড় শক্তি হলো তাদের বোলিং লাইন আপ। আর কেকেআরের বোলিং লাইন আপের সেটেল ৫ জন বোলার হলো হর্ষিত রানা, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, মাথিসা পাথিরানা এবং বৈভব অরোরা কিংবা আকাশদীপ। আর যদি দরকার হয় তাহলে ক্যামরন গ্রিনও বোলিংয়ে হাত লাগাতে পারে। আর এই বোলিং এর বোলাররা বর্তমানে খুব ভালো ছন্দে রয়েছে। আর বিশেষ করে সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তীর ওভারগুলিতে ব্যাটসম্যানরা রান করতে ব্যর্থ, আর ডেথ ওভারগুলিতে পাথিরানাও রয়েছে। ফলে এবারে কেকেআরের প্রধান শক্তি হলো তাদের বোলিং। আর এবার যদি কেকেআরের দুর্বল দিকে যাই, তাহলে সেটা প্রথমেই হলো কেকেআরের ক্যাপ্টেন্সি। কারণ গত সিজনে দেখেছি যে কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে তার ক্যাপ্টেন্সি সামলাতে ব্যর্থ হচ্ছে। ফলে কেকেআরের এবারের অকশন থেকে একটা ক্যাপ্টেন খোঁজা উচিত ছিল, যে স্থানে তারা স্টিভ স্মিথের মতন একজন পারদর্শী প্লেয়ারকে দলে নিতে পারত। আর কেকেআরের আর একটি বড় সমস্যা হলো তাদের লোয়ার অর্ডার ব্যাটিং। কারণ এবার কেকেআর এর নিচের দিকের ব্যাটিংয়ে রয়েছে রিঙ্কু সিং, রমনদীপ সিং, রবমান পাওয়াল, তেজস্বী সিং, যাদের গত সিজনে আমরা ভালো ফর্মে দেখিনি। ফলে সেখানে একটা প্রশ্ন রয়ে গিয়েছে। আর এতদিন পর্যন্ত এই পজিশনে কেকেআরের সবথেকে বেশি শক্তিশালী ছিল, কারণ সেখানে ছিল আন্দ্রে রাসেল। কিন্তু এবার থেকে তিনি আর নেই। ফলে সে স্থানে রিঙ্কু ও রমনদীপ কতটা সামলাতে পারবে, সেটাই এবার দেখার। তাছাড়া কেকেআর দল সব কিছুতেই সঠিক। এই দলে কোনো তেমন সমস্যা নেই। এই দলের বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটা যদি একটু ক্লিক করে যায়, তাহলে কেকেআর নিঃসন্দেহে ভালো করবে আর এবারে টপ 4-এ যেতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআরের এই স্কোয়াডটা কতটা শক্তিশালী, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।